এবার সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করে সন্দেশখালীর তদন্তে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর তদন্তে সিবিআই। আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। সিবিআই সূত্র থেকে খবর যে এবারে এই হাঁসখালি বকটুয়ের পর এবার কিন্তু সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প অফিস করে সেখানেই তদন্ত চালাতে চায় সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে সিবিআই সূত্র থেকে খবর যে সেখানে প্রায় 4 থেকে 5 জন সিনিয়র অফিসার এবং অন্যান্য যারা সিবিআই আধিকারিক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই টিম গঠন করা হয়েছে, যেখানে কিনা সন্দেশখালী অর্থাৎ ধামাখালীতে এই অফিস করা হবে এবং ধামাখালী থেকে গোটা অপারেশন সেখানে চালানো হবে এবং ক্যাম্প অফিসের বাইরে সারাক্ষণের জন্য মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় বাহিনী, যাতে বাইরে থেকে এসে কেউ কোনো রকম কোনো গন্ডগোল বা অস্থির কোনো পরিবেশ তৈরি করতে না পারে। সেই কথা মাথায় রেখেই এবারে এই ধামাখালীতে সেখানেই তৈরি হচ্ছে সিবিআই ক্যাম্প অফিস। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই জানাচ্ছে যে সেখানে 5 থেকে 6 জনের একটি টিম তারা কিন্তু গিয়ে সেখানে অলরেডি তারা কিন্তু অবজারভেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাচ্ছে এবং তার পাশাপাশি এই যে ক্যাম্প অফিসের মাধ্যমে মূলত এই ইডির উপর যে হামলার ঘটনা সেই ঘটনার পাশাপাশি হাইকোর্টের নির্দেশে যে ধর্ষণ সহ একাধিক যে অভিযোগ যা কিনা সরাসরি অভিযোগ করা যেত এই সিবিআই অফিসে, সেখানে নির্যাতিতারা এতদূর না এসে যাতে সেখানেই অর্থাৎ সন্দেশখালী বা ধামাখালী এলাকায় যে সমস্ত মহিলারা রয়েছে যারা অভিযোগ করতে চান বা যারা সেখানকার যারা ভিক্টিমাইজ যারা রয়েছেন সেই নির্যাতিতারা তারা যাতে সরাসরি যাতে অভিযোগ করতে পারেন সেই কারণে কিন্তু সিবিআই এর এই ক্যাম্প অফিস একেবারে ধামাখালীতেই করা হবে। সেখানে একটি ব্যাংকের কাছে সেখানে একটি সেই ঘরেই কিন্তু সিবিআই ক্যাম্প অফিস করা হচ্ছে এবং এই ক্যাম্প অফিসের মাধ্যমে গোটা ধামাখালী এবং সন্দেশখালীর যে তদন্ত সেই তদন্ত তারা করবেন এবং অফিসাররা সেখানে থেকে ক্যাম্প অফিস পুরোটা পরিচালনা করবেন। বেশ, ধন্যবাদ অর্পিতা।